আর অমর্ত্য আঙ্কেলের যদি আগের মতো অবস্থা থাকতো, তাহলে আজ কি রাঙা পিসিকে কারুর পরোয়া করতে হতো? আচ্ছা নীল, একটা কথা কেন তোমরা বুঝতে পারছো না? টাকাটা তুমিই দাও বা তোমার দাদা ভাই দিক, একই বাড়ি থেকে তো টাকাটা যাচ্ছে। কি দরকার এত টাকা খরচা করা রাঙা পিসির শখ মেটানোর জন্য? তাছাড়া রাঙা পিসির বোধ নেই, জ্ঞান নেই, দোকানে গিয়ে একটা সাতনরি হার পছন্দ করে বসলো, আর তখন তোমরা দুই ভাইপো মিলে পিসির আবদার রাখার জন্য পুরো ব্যাংক ব্যালেন্স খরচা করে সেটা কিনে দিলে। এটা তো অনর্থক। সত্যি ভূমি কিন্তু প্র্যাকটিক্যাল কথাই বলছে। তাছাড়া কে ওকে কিছু দিতে বলেছে, কে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তার থেকেও বড় কথা, রাঙা পিসি এখন তো গান টান গায়, ফাংশন করে, নিজে টাকা রোজগার করে, তো শখ যখন কিছু হয়েছে দেবার, তখন নিজের রোজগার থেকে দিক না কিনে। আমাদের ফ্যামিলির মাঝখানে কথা না বললেই তো পারো মেম সাহেব। রাঙা পিসিকে তুমি হয়তো কদিন দেখছো, আমরা জন্ম থেকে দেখে আসছি, তাই আমাদের ফিলিং আর তোমার ফিলিং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে। নীল ঠিক বলেছে, একদম ঠিক বলেছে নীল। আসলে তোমার প্রবলেমটা কি জানো তো ভূমি? তোমার প্রবলেমটা হচ্ছে যে তুমি নিজের অপমান নিজে চেয়ে চেয়ে ইনভাইট করো। কোথায় থামতে হবে সেটা তুমি জানো না। আর তুমি আরেকটা জিনিস জানো না, যে তোমার অধিকার কোথায় এক্স্যাক্টলি কতখানি। পারি নিজে বলেছে ও ওর রোজগারের টাকায় উপহার কিনে দেবে। ওর আত্মমর্যাদা বোধ তোমাদের কারু চেয়ে কোনো অংশে কম নয়। আমার তো মনে হয় তোমাদের থেকে অনেক অনেক বেশি। সরি সরি দাদু ভাই, অন্যায় হয়ে গেছে আমার। তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের একান্ত ব্যক্তিগত, একান্ত পারিবারিক আলোচনায় আমি যে ঢুকে পড়েছি, তার জন্য রিয়েলি রিয়েলি সরি। আমার সংসারটাকে তো আমি এখনো নিজের বলেই মনে করি, তাই এত অপমান, এত কিছু সত্ত্বেও কথা না বলে আমি থাকতে পারি না। সরি। ভূমি শোনো না, ভূমি যেও না প্লিজ। ভূমি দেখলি তোরা এমনভাবে কথা বললি, দুম করে মেয়েটা চলে গেল, খারাপ লাগছে এখন। তুমি যাও না, ডেকে আনো না, মেয়েটা চলে গেল। মেয়ে করে একদম হেঁটে মরে গেল গো। তাও যদি নিজের পেটের মেয়ে হতো তাহলেও না হয় বুঝতুম। পঞ্চুল থেকে কে মেয়ে জুটেছে, নিজের পেটের মেয়েটার পেটে কোনো খেয়াল নেই কো, তাকে কিছু করছে না। আর এই মেয়ে 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 করে একদম মাথা খারাপ করে ফেলছে। চুপ করবি? আয় আয় বাঁকামুখী শোন, এই বাঁকামুখী শোন, একটা কথা বলি। এই পারি না কারুর পয়সায় ফুটনি করে নে কো। হ্যাঁ, কারুর পয়সায় ফুটনি করে নে। তোরা হলি গিয়ে ভিখিরির দল, বাড়ির থেকে এমন করে চেঁচিয়ে নিবি, আর সেই দেখে দেখে সবাইকে বড় লোকের চাল দেখাবি। হ্যাঁ, আমি সেরম করিনি কো, আমি কোনোদিনও বাড়ির পয়সা নিয়ে নিকো। ব্যাংকে আমার অনেক টাকা আছে। হ্যাঁ, অনেক টাকা। নেহাত বাড়ির এখন অচুক বিচুক করেছে, চিকিৎসার জন্য সব রেখে দিয়েছি। হ্যাঁ বাড়ি ও বাবা, বাবা শোনো, তুমি আমায় টাকা তুলে দেবে, সেই টাকা দিয়ে আমি মিমি রানীকে জিনিস কিনে দেবো। হাঁটি ঘোড়া গেল তো মশা বলে কতজন। আমায় এই শিক্ষা দিতে বলতে নিজেই শিক্ষা পেয়ে গেলে। যাই কিনা এখান থেকে। পারি, থামবে তুমি এবার?
দাঁড়াও না, তোমার ফুটুনি আমি বার করছি। একবার দাঁড়াও তুমি, কেমন তুমি বড়লোকির চাল দেখাও তা দেখে নিও। আমি সকলের সামনে যদি তোমার মাথা হেট না করেছি তো আমার নাম ভূমি সুতানা, অসভ্য মেয়ে কোথাকার। শোনো না, একটা কথা বলবো। বলছিলাম কি যে কাল কি মিমিকে সব গয়না পরিয়ে একেবারে সাজিয়ে দেবো? তারপর যখন আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তখন কিন্তু সব পুরনো গয়না পরাতে হবে। তুমি তো আর দুবার দুবার করে নতুন গয়না গড়িয়ে দেবে না। তারিকা কি করো না তুমি, পুরোটা গোনাটা ভন্ডুল হয়ে গেল, আর প্রথম থেকে গুনতে হবে। তোমার কি কাজের সময় যত কথা বলা চাই, একটু ধৈর্য ধরতে পারো না তুমি? কখন বলবো বলো তো কথা? সব সময় তো তুমি কিছু না কিছু কাজ করে যাচ্ছ, সব সময় কথা বলা বারণ। হ্যাঁ, কথা বলা বারণ, কথা বলবে না। কাজের সময় কথা বলা আমি এমনি পছন্দ করি না একদম। তা মিনিমাম সেন্স থাকলে না কথাটা বলতে না তুমি। আর কি এমন কথা যেটা এক্ষুনি না বলে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে একেবারে? কি কথা বলো? বেশ, আমার যা মনে হবে আমি তাহলে তাই করব। পরে আবার যেন বলতে এসো না আমার সঙ্গে পরামর্শ করলে না কেন। আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো বলো বলো, কি এমন জরুরি কথা বলো? দরকার নেই, আর দরকার নেই। সব সময় তোমায় যখনই কিছু বলতে আসবো সারাক্ষণ মেজাজ মেজাজ আর মেজাজ। সব সময় সবার উপরে ছড়ি ঘোরাচ্ছ তুমি। সবাই যেন তোমার আদালতের কর্মচারী। আচ্ছা, কি মুশকিল, তো এক কথা থেকে হাজার কথা হয়ে গেল। এখন তো আমি শুনতে চাইছি, এখন বলা যাচ্ছে না। বলো বলো, আচ্ছা সরি বলো, কি হয়েছে বলো বলো। বলছিলাম যে মিমিকে কি আমি সব গয়না পরিয়ে দেবো না কিছু গয়না পরাবো? না না, কাল সব গয়না পরাবার কি দরকার? তাছাড়া কাল তো বাইরের লোক বিশেষ থাকছে না। সেটাই তো জিজ্ঞেস করছি। আর জামাইকেও তো একটা হার বা বোতাম কিছু তো একটা দিতে হবে। জি ম্যাডাম, এই জন্য আমি সাত সকালে ব্যাংকে গিয়ে টাকাগুলো তুলে নিয়েছি। এবার আপনি দয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে নিন। আর ভূমিকে বলো আমরা বেরিয়ে ওর জন্য কিছু কিনে আনি, এরপরে তার সময় নেই না। এখন যাব? আবার কখন? আর সময়টা কোথায় বলো? রাত পোহালেই তো মেয়ের রেজিস্ট্রেশন। মেজো কাকিমা আসবো? ও বাবা, তোমাকে আবার জিজ্ঞেস করে আসতে হবে। এসো এসো। ভূমি এসো, তোমার কথাই হচ্ছিল। কি ভূমি, তুমি রেডি হওনি কেন? বেরোবো তো, জুড়ের জন্য কিছু কিনতে হবে তো। ও বাবা, তোমরা এক্ষুনি বেরোবে নাকি? হ্যাঁ, আর সময়টা কখন? তো সময় নেই। আচ্ছা ভূমি, লাখ দুয়েক, মানে খুব বেশি টাকা নয়, কিন্তু লাখ দুয়েক টাকা রেখেছে, আর একটা বোতাম জুড়ের জন্য হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ মেজকা, আরামসে হয়ে যাবে। হয়ে যাবে তো? মানে এখন আমি 2.5 লাখের মতন তুলেছি, পরে যদি লাগে আবার দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ওই ক্যাটারিং এর খরচ? কেটারিং তো বললাম 15,000। আমি ওটা তো 15,000 বলেছি, আমি দিয়ে দিচ্ছি 15,000। কেটারিং এর 15,000। আর এটা দেখো 2 লাখ। হ্যাঁ, এটা হচ্ছে ধরো বোতামের জন্য। আর হাতে রইলো তোমার 35, তার মধ্যে 25 নিয়ে বেরোচ্ছি, সেটা হচ্ছে মেয়ে আর জুড়ের জন্য জামা কাপড় কেনার জন্য। আচ্ছা ঠিক আছে। আর 10 আমি রাখছি, ওটা আমার পার্সোনাল কাজ, ওটা আমি আমার কাছে রাখছি, ওটা আমার দরকার আর কি। কি ব্যাপার মেজকা, পার্সোনাল কাজ মানে? তুমি কি তোমার নিজের জন্য একটা দারুণ কোনো পোশাক কিনতে চলেছো? শুনলে তুমি কি বলছে ভূমি? এই 10,000 টাকা তোমার আর রুমির জন্য। আমার জন্য? মানেটা কি? মানে তোমাকে আর রুমিকে তোমার মেচকা কালকে পরার জন্য নতুন শাড়ি কিনে দেবে। বাড়িতে একটা অনুষ্ঠান, আর তুমি হলে গিয়ে বাড়ির বড় বউ। এ বাবা, দূর, এবার কিন্তু আমার লজ্জা করছে। কি দরকার ছিল এসবের?